একটু আগে ঢাকায় বর্তমান অবৈধ দখলদার রেজিম ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল, মাহফুজ আলম, রেজওয়ানা হাসান এই যে জঙ্গি গোষ্ঠী যারা জোর করে 5ই আগস্টে ক্ষমতা দখল করেছে, তারা আজকে আওয়ামী লীগের মতো সর্ববৃহৎ রাজনৈতিক একটি গণতান্ত্রিক রাষ্ট্রের একটি সংগঠন আওয়ামী লীগ 49 সালে 23শে জুন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগের জন্মের পর থেকে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এদেশের মানুষের বুট এবং বাতের অধিকার প্রতিষ্ঠা, প্রত্যেকটি আন্দোলনে আওয়ামী লীগ দেশের মানুষের থেকে কাজ করেছে। দেশে আজকে যে বিগত 4th টাইম আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আজকে এবং 1958 সালের 7 অক্টোবর আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানের আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। পারছে? পারে নাই। ইয়াহিয়া খান 1971 সালের 26শে মার্চ ইয়াহিয়া খান চেষ্টা করেছিল, পারছে? পারে নাই। এই আওয়ামী লীগের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে একটি লাল সবুজের পতাকা, যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে রাষ্ট্র, যে ভূখণ্ড আমরা পেয়েছি, সেই আওয়ামী লীগের নেতৃত্বে আমরা পেয়েছি। সেই আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ওরা কারা? ওরা জঙ্গি গোষ্ঠী। ওরা এই দেশকে ধ্বংস করতে চায়, দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, এই দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। করিডোর দিয়েছে এবং এই করিডোর দিয়ে মিয়ানমারের সাথে, পার্শ্ববর্তী দেশের সাথে তারা যুদ্ধ লাগাতে চায় এবং যুদ্ধ লাগলে এই 18 কোটি মানুষই রিস্কে পড়বে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আমরা এই জঙ্গিদের যতক্ষণ না এই ডক্টর ইউনূসের বিচার বাংলার মাটিতে হবে, ওরা কি আওয়ামী লীগের বিচার করবে, ওরা কি আমাদের বিচার করবে, ওরা কি জননেত্রী শেখ হাসিনার বিচার করবে, আমাদের মন্ত্রীদের বিচার করবে, আমরা ইনশাল্লাহ দেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যারা আছে সবাইকে আহ্বান জানাবো। আমি এখন ফেসবুকের এই লাইভে যারা বিবেকবান আছেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, আপনারা সবাইকে আপনাদের বিবেককে আপনারা জাগ্রত করুন এবং বিশেষ করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা টেনে হেসড়ে ক্ষমতার থেকে না নামাতে পারবো। এবং আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এদের বিচার রেসকোর্স ময়দানে হবে। এই ইউনূস তার রেজিমের বিচার আজ হোক কাল হোক রেসকোর্স ময়দানেই জনগণের সামনে তাদের বিচার হবে। সংগ্রামী বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা রুখে দাঁড়ান। আপনারা এই অশুভ শক্তি, এই চক্রান্তকারী, এই ষড়যন্ত্রকারীরা যারা দেশকে, আমাদের প্রাণের বাংলাদেশকে, আমাদের মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়, এই দেশকে ধ্বংস করতে চায়, এদেশের মানুষকে ধ্বংস করতে চায়, এদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায়, এদেশের গণতন্ত্র ধ্বংস করতে চায়, এদেশের বুট এবং বাতের অধিকার নস্যাৎ করতে চায়। এরা কোনো নির্বাচন দিবে না। এরা নির্বাচন বানচাল করে, এরা জবরদখল করে, ক্ষমতা দখল করে সেন্ট মার্টিন সহ এই করিডোর সহ বাংলাদেশকে বিদেশিদের কাছে তারা তুলে দিতে চায় এবং তুলে দিয়েছে। সমস্ত দেশবাসীকে আমি আহ্বান জানাবো এবং আমি নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এদের কি প্রতিবাদ জানাবো, নিন্দা জানাবো। ওরা কারা? ওরা তো অবৈধ। ওদের কোনো বিবৃতি, ওদের কোনো বক্তৃতা আমরা মেনে নিব না এবং আমি বিশ্বাস করি এদেশের মানুষ রুখে দাঁড়াবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশ পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন করেছিল। আজকে এই পাকিস্তানের দালালদের কাছে, এই পাকিস্তানের যারা খুনি চক্র, তাদের এবং তাদের নাতিপুতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
অতীতেই বলেছিলেন তারা আজকে লাফাচ্ছে এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা চেষ্টা করছে।